আমাদের যার বাড়ি যত সুন্দরই দেখতে হোক না কেন, প্রত্যেকের বাড়ির কিন্তু বাস্তুমতে কিছু না কিছু ভুল ত্রুটি থাকেই। আর বাড়ি তৈরির পর সেই বাড়িকে ভেঙে আবার নতুন করে বাস্তুমতে করাটা সবার পক্ষে সম্ভবও নয়। আর তার সাথে সাথে বাড়ির কিন্তু নেগেটিভিটিও থাকে, কম বেশি প্রত্যেকেরই। তো আমরা যদি কিছু টিপস নিজেরা ফলো করি, তাহলে কিন্তু বাড়ির যে নেগেটিভিটি বা বাস্তু দোষ যে থাকে, সেটা কিছুটা হলেও কিন্তু দূর হয়, সংসারে সুখ শান্তি সমস্তই কিন্তু ফিরে আসে। তো আজ তোমাদের সাথে আমি 10টা শেয়ার করব, তোমরা আমার সাথেই থাকো। সকালে ঘুম থেকে উঠে বাস্তু মতে এটা আমাদের প্রত্যেকের বাড়ির করা উচিত। এক মগ জল হলেও যে দুয়ার দিয়ে আমরা বেরোই, সেটা কিন্তু সবার আগে করবে। যদি বাসি জামা কাপড়ও থাকে, তাতেও কিন্তু তোমরা সেটা করতে পারো। বাস্তু মতে সবার আগে বাড়ির যে নেগেটিভিটি দূর করার জন্য দুয়ারে জল দিতেই হবে। তারপর সেকেন্ড নাম্বার হচ্ছে শোবার ঘর। শোবার ঘরকে কখনো অগোছলো জিনিস মানে একদমই রাখা যাবে না। বিছানা, সোফা, চেয়ারে আমরা কিন্তু অগোছলো জামা কাপড় এদিক ওদিকে ফেলে রাখি। এটা কিন্তু করলে ঘরের যে অশান্তি থাকে না, সেই অশান্তি বিরাজ করে ঘরের মধ্যে, ঘর থেকে অশান্তি দূর হতে চায় না। আর নিয়মিত যদি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ করে রাখি, দেখবে মন থেকে তুমি তো শান্তি পাবেই, ঘরের যে অশান্তি নেগেটিভিটি সেটাও কিন্তু দূর হয়ে যাবে। তবে ঘর গোছানোর সাথে সাথে মনকেও কিন্তু গোছাতে হবে। কারণ কেবলমাত্র যে একটা ঘর বা একটা বাড়ির মধ্যে নেগেটিভ তৈরি হয় তা নয়, আমাদের মনের মধ্যেও কিন্তু নেগেটিভ তৈরি হয়। মানে মানুষের যে কথাবার্তা, চিন্তাধারা, সেখান থেকেও কিন্তু নেগেটিভ ভাইব ছড়ায়। যেমন আমি সবসময় যদি নেগেটিভ চিন্তা করতে থাকি, বা আমি রাগ, অভিযোগ, অভিমান, দোষারোপ অন্যকে সবসময় করতেই থাকি, মানে পজিটিভ আলোচনা না হয়ে নেগেটিভ বেশি করে ফেলি, সেক্ষেত্রেও কিন্তু আমার বাড়ির নেগেটিভিটি ছড়াবে। মানে আমার ঘরের ভেতরে আমার চিন্তাধারার যে নেগেটিভিটি, সেটা কিন্তু আসবে। তাতে তুমি যতই ঘর বাড়ি পরিষ্কার করো না কেন, তাতে কিন্তু তোমার নেগেটিভ দূর হবে না। তো তৃতীয় নাম্বার দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সাথে সাথে পরিষ্কার করে চেষ্টা করবে দরজা জানলা সমস্ত খুলে দিতে। পরিষ্কার পরিবেশ, আলো বাতাস কিন্তু পজিটিভ তৈরি করে, আর যে মনের মানসিক চাপ সেটাকে কমায়। আর চতুর্থ নাম্বার হলো, এটা যদি আমরা পারি তো সপ্তাহে 2 দিন অন্তত করবো, আর যদি সপ্তাহে 2 দিনও না পারি, 1 দিন অন্তত করবো। রক সল্ট আমাদের ঘরে সবার অ্যাভেলেবেল থাকে। যদি রক সল্ট তোমাদের না থাকে, তাহলে তোমরা এই যে খাবার লবণ, মানে আমরা যেটা রান্নায় করি, সেই লবণও কিন্তু তোমরা চাইলে দিতে পারো। বাড়িতে যদি নেগেটিভিটি থাকে, অনেক রকম ক্ষতি হয়। আর ক্ষতি ছাড়াও এক ধরনের নেগেটিভিটি আমাদের মনের মধ্যে কাজ করে, সেটা কিন্তু কমন, দেখবে অনেকেরই হয়। যেমন হচ্ছে আমাদের না কোনো কাজ করতে ভালো লাগে না। দেখবে অনেক সময় হয় না যে আমাদের কোনো কাজ করতে ইচ্ছে করছে না, বসে আছি, অথচ তারপরেও কাজ কোনো এনার্জি লাগে না। অগোছলো ঘর পড়ে আছে চোখের সামনে, তারপরেও কিন্তু আমাদের করতে ইচ্ছে করে না। তো এইগুলোও কিন্তু এক একটা মানে নেগেটিভ। তো কখনো কখনো আমাদের ঘরের বা বাড়ির ভেতরে যে নেগেটিভিটিটা যখন মানে বেশ একটু গাঢ়ভাবে হয়, তখন কিন্তু এই ধরনের লক্ষণগুলো আমাদের দেখা দেয়। তাই সপ্তাহে 1 দিন যদি করো তো খুবই ভালো হয়, আর বেশি পারলে তো বেশিই করো। তবে একটা বাড়িতে যেরকম নেগেটিভ থাকে, পজিটিভ এনার্জিও কিন্তু থাকে। তো বলছি সেটা পরে, তার আগে 5 নম্বর তোমাদেরকে বলছি। আমাদের অনেকেরই আছে যে বাথরুমের দরজা আর হচ্ছে রান্নাঘরের যে দরজা, ঠিক দেখবে বাথরুমের উল্টো দিকে হয় কিচেন, বা কিচেনের উল্টো দিকে বাথরুম। যদি এরকম কারো থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু সব সময় তোমরা বাথরুমে যে দরজাটা আছে ব্যবহার করার সাথে সাথেই কিন্তু বন্ধ করে রাখবে। আর অনেকের বাড়িতে আছে বাথরুমের দরজা বন্ধ করে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা একটা বাথরুমে কার্টেন লাগাতে পারো। কারণ বাথরুম আর কিচেনকে না একদম সামনাসামনি রাখতে নেই, কিন্তু যদি কারো অপশান না থাকে, সেক্ষেত্রে সে কী করবে? সেক্ষেত্রে বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখবে, আর বন্ধ যদি না থাকে, তাহলে একটা কার্টেন দিয়ে দেবে যাতে দেখাটা না যায়। তো এটা কিন্তু অবশ্যই করো। আর 6 নম্বর টিপস যেটা আমি তোমাদের এমনিও সবসময় বলি, যে বাথরুমের যে জায়গায় জিনিসপত্র রাখি, বাথরুম থেকে নেগেটিভিটি কিন্তু প্রচুর পরিমাণে ছড়ায়। তো বাথরুমের আয়না যাতে কোনো রকমভাবে ঘোলা না থাকে। যদি ঘোলা থাকে, তো আমাদের জীবন যে বলে না ঘোলা হয়ে অন্ধকারময় দিকে চলে যায়, সেটা কিন্তু ভীষণভাবে একটা এফেক্ট আনে। তাই তোমরা কিন্তু এই যে টিপসটা অবশ্যই কিন্তু ফলো করো। তো 7 নম্বর আমি তোমাদের দেখাচ্ছি, এটা আমরা প্রত্যেকে করি আমি জানি, তবুও বলছি তোমাদেরকে খুব ভালোভাবে, যাতে এই ভুলগুলো আমরা যারা যারা করি সেটা যেন আর না হয়। একটা বাড়িতে যেরকম নেগেটিভ এনার্জি থাকে, তার সাথে কিন্তু পজিটিভ এনার্জি প্রচুর পরিমাণে থাকে। যাদের সংসারে পজিটিভের পরিমাণ মানে যার বাড়িতে বেশি থাকে, তার বাড়িতে ঝগড়া অশান্তি কম হয়। আর যাদের নেগেটিভের পরিমাণ বেশি থাকে, তাদের কিন্তু বাড়িতে অশান্তি বেশি হয়।
তো বন্ধুরা, এই যে ভগবান, স্বয়ং ভগবান যেখানে বসে সব সময়, তোমাদের ঠাকুররা যেখানে আছে সেই জায়গায় যেন কোনো রকম শুকনো ফুল না পড়ে থাকে, পরিষ্কার একদম টিপটপ করে রাখবে। কাপড় পুরনো হোক, কিন্তু এই যেরকম আমরা দেখবে ফুল নেওয়ার পরে ফুল, তুলসী পাতা শুকনো কখনো আমাদের আনখেয়ালে হয়ে যায়, যে আমরা হয়তো চোখে দেখিনি। এই যে দেখো আমি ফুল, এটা কিন্তু আমি চোখে দেখিনি যখন আমি করেছিলাম, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা আসবো তখন যেন স্বয়ং ভগবান যেখানে বিরাজ করে সেখানে যাতে কোনো শুকনো ধরনের ফুল না থাকে। তো তুলে নেওয়ার আমরা চেষ্টা করব সেই ঠাকুরের ফুল। আর ফুলকে তুলে আমরা অবশ্যই কোনো জলে দেবো, নাহলে কোনো গাছের গোড়ায় দেবো, যেখানে আমাদের পা পড়ে না, ঝাঁটা পড়ে না, মানে নোংরা কোনো কিছু যেন না পড়ে। তো এটা আমরা সবার আগে কিন্তু মনে রাখবো। আর এইখান থেকেই স্বয়ং ভগবানের কাছ থেকেই কিন্তু পজিটিভ যে এনার্জি আমরা কিন্তু নেব। চেষ্টা করব এই কাপড় যদি পারি তো আমরা একদম তুলে ঝেড়ে দেবো, আর না হলে কিন্তু এরকম হাত দিয়ে যতদূর সম্ভব পরিষ্কার করে রাখা। পরিষ্কার জায়গায় স্বয়ং ভগবানকে বিরাজ করে। তো স্বয়ং ভগবান যদি আমাদের সুন্দর জায়গায় থাকে, আমাদের সংসারও সুন্দর জায়গায় থাকবে। তার সাথে সাথে ধূপকাঠি, প্রদীপ দেখবে আমাদের খুব নোংরা হয়ে থাকে। এই যে প্রত্যেক দিনে যে ধূপের যে ছাইটা পড়ে, আমরা চেষ্টা করবো এই ছাইটাকে ফেলে দেওয়ার, মানে নতুন করে যখন আবার আর একটা আমরা জ্বালাবো ধূপকাঠি, সেই জায়গাটা যেন পরিষ্কার থাকে, মুছে নেব। আর না হলে আমরা কিন্তু ধুয়ে নিয়ে আসবো। এটা কিন্তু প্রত্যেক দিন তোমরা করবে, তাহলে কিন্তু ঘরের যে পজিটিভ এনার্জি থাকে সেই এনার্জির সাথে সাথে আমাদের সংসারের যে সুখ শান্তি, ভগবান দু হাত ভরে আমাদের কিন্তু আশীর্বাদ করবে। আর আমরা সবাই জানি যে পুজো শুরুর আগে ধূপ আর হচ্ছে প্রদীপ জ্বালিয়েই কিন্তু আমরা পুজো শুরু করি। তারপর আমরা নর্মালি যেভাবে যে যার মতন করে পুজো করি সেটা আমরা করে নেব। আর বন্ধুরা, তোমাদেরকে একটু বলি যে আমার হাজব্যান্ড কিন্তু চলে গেছে জানো তো আজকে সকালে। আমি ভিডিও ক্লিপটা নিয়েছি কিন্তু এটার সাথে আর অ্যাড করলাম না। আর সে কিন্তু আজকেও জানো তো গিয়েছে বড় মার কাছে, মানে নৈহাটি হয়েই ও গেছে। আর অনেকটা সকাল সকাল ও গিয়েছে ওখানে। তো বড় মাকে আমাকেও ভিডিও কল করে দেখিয়েছে, তবে খুব একটা কিন্তু ভিড় ছিল না। তাই ভেবেছি যে মেয়ে আসবে যখন যাব, তাহলে অনেকটা সকাল সকালে যদি যাই তাহলে কিন্তু ভিড়ে একটু কম পড়ব। আর একটু বেলা মানে 10টা-11টা বেজে গেলেই শুনেছে যে অনেকটা নাকি ভিড় হয়ে যায়। আর আমাদের এখান থেকে নৈহাটি যেতে কিন্তু বেশ অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, ইচ্ছে আছে যাওয়ার। আর গোপুসোনাদের দেখো আমি খাবার খাইয়ে দিয়েছি, মানে আমি দিয়ে দিয়েছি দুপুরের পুজো। আর বাসিটা আমি নামিনি, তোমাদেরকে বলেছি মনের শান্তির জন্য। যার মনে যেমন শান্তি আছে সে সেইভাবেই কিন্তু পুজোটা করো। আর 8 নাম্বার বলছি, দেখো আমি ভগবানদের পুজো দেওয়ার পরে কিন্তু বৃন্দাজিকে আমি পুজো করি। দেখেছো আমার বৃন্দাজির গ্লো কতটা হয়েছে, কত সুন্দর হয়েছে না? আর ঘরের যদি নেগেটিভিটি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু গাছপালা বাড়ির যে ঠিকঠাক কিন্তু গ্রো হতে চায় না। আর এই তুলসী গাছকে আমরা ঘরের ভেতরে রেখেই পুজো করতে পারবো। আর সেটা নিয়ে কিন্তু একটা আমি শর্টস বানিয়েছি, তোমরা চাইলে সেখানে দেখতে পারো তুলসী গাছ ঘরের ভেতরে থাকলে আমাদের কি কি উপকার হয়। তুলসী গাছ কিন্তু প্রায় 20 ঘন্টা ধরে অক্সিজেন নির্গত করে আর কার্বন মনোক্সাইডের মতন গ্যাসকে শোষণ করে আমাদের বাতাসকে কিন্তু শুদ্ধ করে। তো সেই কারণে অবশ্যই আমরা তুলসী মাতার পুজো ঘরের ভেতরে করতে পারি। যাই হোক, এই কটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে কিন্তু আমি রান্নায় চলে এসেছি। আজ রান্না হচ্ছে চিংড়ি মাছ আর চুনো মাছ, মানে আজকে একটা ভজঘট রান্না হয় না, সেই ভজঘট রান্না আমি করছি। এই দুটো অল্প অল্প মানে একটু একটু করে বেঁচে আছে, তো এই দুটো দিয়েই কিন্তু আজকে আমি রান্না করে ফেলবো। আর এক বোন আমাকে বলেছো যে আমি রান্নাতে কি মশলা দিই সেটা তো বলিনি, পেঁয়াজ রসুন দিলাম কি না। না বোন, আমি না পেঁয়াজ রসুন তো খেতে পাই না, তোমাদেরকে মানে যারা আমার পুরনো তারা জানো। তো আমি এর মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই দিয়েই কিন্তু আমি রান্না করছি। আর অনেক সময় আমি অল্প একটু পেঁয়াজ দিই। রসুন আমি একদমই মাছে খেতে পারি না, শুধুমাত্র হয়তো যদি বরফের কোনো মাছ হলো, ধরো ভোলা মাছ, তারপরে হচ্ছে লোটে মাছ, এই ধরনের মাছে কিন্তু আমি দিই। আর এই চিংড়ি মাছ খেলেও কিন্তু আমি দিই না, ওই কখনো পেঁয়াজটা একটু আর কি দিই। আর এর মধ্যে দেখো শুধু রসুন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা করি কলমি শাক। আর কাল স্বপ্না আমাকে বলেছিল যে আমি যেন বাড়িতে জিরের গুঁড়ো বানিয়ে রাখি। ও একদম ঠিকই বলেছে, তবে আমি ভেজে করব না। ভেজে জিরের গুঁড়োটা করলে আমার কী বলতো, মানে ওটাতে একটুখানি যে কনস্টিপেশন হয় না শরীরে, সেটা আমার হয়। তো আমি ভেবেছি রোদে ভালো করে শুকিয়ে মানে ধুয়ে নিয়ে তারপরে আমি করব। তো ওটা করলে আমি সত্যি, ও ঠিকই বলেছে যে অনেকটা কিন্তু আমি পিওর জিনিস পাবো। যাই হোক, লাঞ্চ আজকের আমার দারুণ। লাঞ্চের পর অনেকক্ষণ রেস্ট নিয়ে একেবারে সন্ধে যখন হয়েছে তখন তোমাদের সামনে আসলাম। তো ভাবলাম এর পরের যে টিপসটা সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। আর আমি যে কটা টিপস আজকে দেখাচ্ছি না,
কিচ্ছু নয়, কোনো ঝামেলা নয়, কিচ্ছু নয়। সংসারে প্রত্যেক দিন আমরা ঘরের মধ্যে থেকেই এই কাজগুলো একটু করব, কাউকে কিছু বলারই দরকার নেই। আমরা আমাদের মতন করে নিজেরা, বলে না ঘরোয়া যে টোটকা, সেইগুলো তোমরা মানে আমি এই পর্যন্ত যে কটা তোমাদের সাথে শেয়ার করলাম তার মধ্যে কোনোটা কি তোমাদের লেগেছে যে আমি ভীষণ কঠিনভাবে কিছু বলেছি? একদমই কিন্তু নয়। তো বন্ধুরা, সকাল আর সন্ধেবেলায় আমরা দুবারে কিন্তু দেব দুয়োরে জল, এটা আমরা প্রত্যেকেই জানি। তো এই জিনিসটা আমরা প্রত্যেকে করিও। তো গঙ্গার জল যারা পাও তাহলে কিন্তু খুব ভালো, আর যারা না পাবে তারা কিন্তু সেক্ষেত্রে এমনি বিশুদ্ধ জল, যেটা টিউবওয়েলের নর্মাল যে জল হয় সেই জলটাই কিন্তু অবশ্যই দেবে। আমি এখন গঙ্গা জল দিচ্ছি, কিন্তু তার আগে আমি গেটের বাইরে দিয়েছি নর্মাল জল। আর 9 নম্বর টিপস তোমাদের সাথে আমি শেয়ার করছি, এই টিপসটা কিন্তু অবশ্যই তোমরা করো। এটা যদি প্রত্যেক দিন আমরা না পারি, প্রত্যেক পূর্ণিমাতে কিন্তু অবশ্যই কর্পূর নিয়ে ডালা কর্পূর নেওয়ার চেষ্টা করবো। আমার মতন বক্স কর্পূর নেবে না। আমার কাছে কতগুলো বক্স কর্পূর ছিল, তো সেইগুলো উড়ে যায় না কর্পূর বেশি দিন থাকলে, তাই আমি দিয়েছি। অবশ্যই তোমরা ডালা কর্পূর দেবে। আর এটা প্রত্যেক দিন আমাদের পক্ষে করা সম্ভব নয়, যতই আমি বলি না কেন। প্রত্যেক দিন যারা সম্ভব তারা করবে, আর যদি না হয় প্রত্যেক পূর্ণিমার সন্ধেবেলা অবশ্যই কিন্তু এটা তোমরা মনে করে করবে। আর এর ফলে কি হবে, যে বাড়ির যে একটা ইতিবাচক শক্তি, সেই ইতিবাচক শক্তি কিন্তু বৃদ্ধি পায়। মানে পজিটিভ যে শক্তি সেটা কিন্তু সংসারে বৃদ্ধি পায়, নেগেটিভ দূর হয়। এই একটা তোমাদেরকে আমি ভালো টোটকা বা টিপস যাই বলো এটা দেখাচ্ছি, এটা তোমরা করো। আমি এখানে দেখো নিয়েছি আমি একটু হচ্ছে ফিটকিরি। এটার দাম খুবই কম, মাত্র 3 টাকায় একটুখানি পাওয়া যায়। আরো যদি 10 টাকার কিনো তো অনেকটা পাওয়া যাবে। যাই হোক আমি 3 টাকার কিনে এনেছি। তো এখান থেকে একটুখানি ভেঙে নেবে। তো এটা কি কাজে লাগবে, তো এরকম একটা ভেঙে নেবে, এরকম ছোট টুকরো একটা করে নেবে, বেশি দিলে কিন্তু হবে না। আর তার সাথে এরকম একটা মাটির নেবে ছোট, যদি বেশি ফিটকিরি দিতে চাও তাহলে বড় নেবে। আর অল্প একটু এখান থেকে ভেঙে নেবে বলে এরকম একটা ছোট মাটির আমি নিয়েছি। বা তোমরা যদি পারো ধুনুচি থাকলে ধুনুচির মধ্যেও করতে পারো। যদি কারো নজর লাগে, নজর দোষ হয়, তাহলে কি করবে, তার সারা একদম মাথা থেকে পা অবধি ঘুরিয়ে দেবে। ধরো এই মাথা থেকে নিয়ে পা অবধি 3 বার ঘোরাবে। 3 বার ঘোরানোর পর সেই টুকরোটাকে এরকম একটা মাটির পাত্রের মধ্যে কোনো একটা ফাঁকা জায়গাতে, এরকম ঘর না, একটু ফাঁকা জায়গা হলে ভালো হয়, দিয়ে সেটাকে জ্বালিয়ে দেবে। এই ফিটকিটাকে পরপর তোমরা 3 দিন এইভাবে নজর দোষের জন্য ঘুরিয়ে নিয়ে, মানে যা লাগবে তার সারা শরীরে ঘুরিয়ে জ্বালিয়ে দেবে, পরপর 3 দিন করো, তাহলে আশা করি তোমরা ফল পাবে। এটা কিন্তু খুব ভালো একটা ছোট্ট টোটকা। এই ফিটকিরি হচ্ছে কিন্তু অ্যাভেলেবেল, সমস্ত জায়গাতে খুব সহজে খুব কম পয়সাতে পাওয়া যায়। তো এই টোটকাটা কিন্তু অবশ্যই করো। সংসারের সমস্ত কাজের মধ্যে থেকে কিভাবে বাড়ির নেগেটিভ এনার্জি আমি দূর করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানিও। আর এটা হচ্ছে ফিটকিরি। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।